2014 সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যার নাম হরিশ রানা। এই ছাত্রটি তার বিশ্ববিদ্যালয়ের 5তলা ভবন থেকে পড়ে আহত হয়েছে এবং সেই থেকে এখনো পর্যন্ত ছেলেটি মৃত্যুর সাথে লড়ছে। তার শরীরে শুধুমাত্র প্রাণই রয়েছে, আর তার কোনো চেতনাবোধ নেই। এই যে ছাত্রটি আজকে এত বছর পর্যন্ত শয্যাশায়ী, তো তার পক্ষ থেকে নিষ্কৃতি মৃত্যুর আবেদন করা হয়েছিল। যদিও দীর্ঘ আইনি লড়াই শেষে বলতে গেলে সম্প্রতি ভারতের আদালত ওই ব্যক্তিকে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে। এই নিষ্কৃতি মৃত্যু বা তুলনামূলক ভালো মৃত্যু বলে একে। তো আসলে ঘটনাটা কি ঘটেছে, আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা প্রতিবেদনটি বিস্তারিত কি লিখেছে। দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল্লির হরিশ রানাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা যন্ত্র খুলে নিতে সুপ্রিম কোর্টের সায়। অর্থাৎ একটি কৃত্রিম যন্ত্রের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। যে যন্ত্রটি খোলা মাত্রই তার মৃত্যু হয়ে যাবে। তো ওই যন্ত্রটি যেন খুলে ফেলে তার মৃত্যু নিশ্চিত করা হয়, মূলত এই আবেদনটি করা হয়েছিল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হরিশ। 2013 সালে হোস্টেলের 5তলা থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। তারপর থেকে সম্পূর্ণ শয্যাশায়ী যুবক। 2024 সালে এই মামলাকে খুব কঠিন সমস্যা বলে উল্লেখ করেছিল ভারতের শীর্ষ আদালত। হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দেশের মধ্যে এই প্রথম। বছর 32-এর হরিশ গত 13 বছর ধরে শয্যাশায়ী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শীর্ষ আদালত হরিশের নিষ্কৃতি মৃত্যুতে সায় দিয়েছে। তার বাবা মায়ের অনুরোধে জীবনদায়ী ব্যবস্থাকে খুলে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি নিষ্কৃতি মৃত্যু নিয়ে আইন আনতে কেন্দ্রকে বিষয়টি বিবেচনা করার কথাও বলেছে ভারতের শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত 13 বছর ধরে নড়াচড়া করতে পারে না দিল্লির যুবক হরিশ। তিনি কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এমনকি বাইরের জগৎ বা নিজের অস্তিত্ব সম্পর্কেও তার কোনো চেতনা নেই, কেবল আছে প্রাণটুকু। তাকে কি পরোক্ষ মৃত্যু দান করা যায়? খতিয়ে দেখার জন্য নয়ডা জেলা হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বছরের জানুয়ারিতে মামলাটি সুপ্রিম কোর্টের শুনানি অনুষ্ঠিত হয়। মেডিকেল বোর্ড এবং কেন্দ্রের সঙ্গে বহু স্তরীয় আলোচনার পর রায় স্থগিত রাখে শীর্ষ আদালত। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হরিশ। 2013 সালে হোস্টেলের 5তলা থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। সেই থেকে সম্পূর্ণ শয্যাশায়ী যুবক। 2024 সালে এই মামলাকে খুব কঠিন বলে উল্লেখ করেছিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হয়। হরিশের নিষ্কৃতি মৃত্যুর রায় দিতে গিয়ে বিচারপতি বেঞ্চ উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেটের প্রসিদ্ধ লাইন টু বি অর নট টু বি লাইনটি উল্লেখ করে আদালত জানায়, ভারতের প্রত্যক্ষ মৃত্যু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আদালত আরও জানিয়েছে, দুটি কারণের উপর ভিত্তি করে এই নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। এক, হরিশের চিকিৎসা ব্যবস্থার গতি প্রকৃতি, এবং দ্বিতীয়, রোগীর পক্ষে কোনটা ভালো, এই দিকগুলো বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ছাত্রটির হরিশের মৃত্যু ঘটবে। তো এটি বিশ্বের খুব কম, অল্প 2-4টি দেশে হয়তো এই ধরনের অনুমতি রয়েছে, কারণ এটি নিয়ে অনেক দেশেই বিতর্ক রয়েছে। তো ভারত এই ছাত্রের মৃত্যুর অনুমতি দিয়ে মূলত প্রথম এভাবে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।